Welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a precis from Miscellaneous Mains 2009. Miscellaneous Mains পরীক্ষার 2009 সালে যে প্রেসিসটা এসেছিল আজকে আমি তোমার সাথে সেটা শেয়ার করব। আমি আগের দুটো ক্লাসে মিসলেনিয়াস মেন্সে যেহেতু ট্রান্সলেশন এসেছিল তা তোমার সাথে শেয়ার করেছি এবং আজকে তার পরের যে টপিকটা রয়েছে অর্থাৎ প্রেসিস তোমার সাথে শেয়ার করছি এবং এর পরে আর যে টপিক আছে অর্থাৎ রিপোর্ট রাইটিং বা অন্যান্যগুলো তোমার সাথে শেয়ার করব। একটু চেঞ্জ হয়েছে 2009 সালে, একটু বেশ আগেই। তখন গ্রামারের দিক থেকে সেন্টেন্স ট্রান্সফরমেশন দিত, অর্থাৎ সিম্পলকে কমপ্লেক্স করো, কমপ্লেক্সকে সিম্পল করো। সেইগুলো এখন আর নেই, এখন সেগুলো চেঞ্জ হয়ে গেছে। তো সেইগুলো বাদ দিয়ে আর যেগুলো আছে আমি পরপর ক্লাসে তোমার সাথে শেয়ার করব। তো আজকে আমি শুরু করছি 2009 সালের প্রেসিস। প্রতিদিনকার মতো প্রেসিসটা পড়ে সময় নষ্ট করবো না, জাস্ট 5 থেকে 10 সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পজ করে পড়ে নাও এবং নিজেরা প্র্যাকটিস করো। তো ভিডিওটা শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কি বলছে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো প্যাসেজে কি বলছে। তো তোমরা একটু সময় নাও, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আগে দেখে নিই প্যাসেজের পুরো মিনিংটা। The increasing ecological disturbance in the Himalayan region have forced veteran environmentalist Mr. Shondulal Bahuguna to rise up for the cause once again. হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান পরিবেশগত বিপর্যয় অভিজ্ঞ পরিবেশবিদ মিস্টার সুন্দরলাল বহুগুণাকে আবারও এই কারণে উঠে আসতে বাধ্য করেছে। Upset by the sorry state of affairs in the Himalayan region, Mr. Bahuguna met President Pratibha Patil and the Prime Minister Dr. Manmohan Singh and asked them to save the Himalayan region by formulating a comprehensive development policy. হিমালয় অঞ্চলের দুঃখজনক অবস্থা দেখে মর্মাহত মিস্টার বহুগুণা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সাথে দেখা করেন এবং একটি ব্যাপক উন্নয়ন নীতি প্রণয়নের মাধ্যমে এই অঞ্চলকে বাঁচানোর কথা বলেন। বহুগুণা said the Himalayan region is paying the price of unplanned development that is taking place all around, which has aided to the woes of the people living in the area. বহুগুণা বলেছিলেন, হিমালয় অঞ্চলকে অপরিকল্পিত উন্নয়নের মূল্য চুকাতে হচ্ছে যেটা তার চারপাশে ঘটে চলেছে, যা এই অঞ্চলে বসবাসকারী মানুষের দুর্দশায় সাহায্য করছে। Once the hero of the Chipko movement and a pioneer in opposing the construction of Tehri Dam, Bahuguna is concerned over the situation in the region and has agreed to lead the mission to save the Himalayas. একদা চিপকো আন্দোলনের নায়ক এবং তেহরি বাঁধ নির্মাণের বিরোধিতায় অগ্রগামী বহুগুণা সেই অঞ্চলের অবস্থা সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন এবং হিমালয়কে বাঁচানোর উদ্দেশ্যে নেতৃত্ব দিতে রাজি হয়েছিলেন। It is not alone an issue which is related to ecology and life of the people of the Himalayan region, but it is the question of safety of the entire region, Mr. Bahuguna said, adding that it would not be wise to put the mighty Himalayas at stake since they are guarding our national borders. এটা কেবলমাত্র শুধু পরিবেশ ও হিমালয় অঞ্চলে মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয় নয়, বরং এটি সমগ্র অঞ্চলের নিরাপত্তার প্রশ্ন। মিস্টার বহুগুণা বলেছিলেন, এটা যোগ করে যে বিশাল শক্তিশালী হিমালয়কে বিপদাপন্ন করা বুদ্ধিমানের মতো কাজ হবে না, যেহেতু এটা আমাদের জাতীয় সীমার পাহারাদার হিসাবে কাজ করে। দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু ওয়ার্ক ফর দ্য কনজারভেশন অফ দ্য হিমালয়াস রিভার্স, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, অ্যারিড বহুগুণা। হিমালয়ের নদীসমূহ, অরণ্যসমূহ এবং বন্যপ্রাণীকে সংরক্ষণ করার জন্য সরকারের কাজ করতে পদক্ষেপ গ্রহণ করা উচিত। বহুগুণা এইগুলো যোগ করেন। তো আমরা জেনে নিয়েছি
প্যাসেজের পুরো মিনিংটা। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর পুরো সলিউশন এবং অ্যানালাইসিসে। Solution and analysis. প্রেসিজের অ্যান্সারে আমি একদম প্রথম সেন্টেন্সে লিখেছি বহুগুণা অ্যান অ্যাডেপ্ট ইকোলজিস্ট কমা leader of the Chipko movement and an opponent of Tehri Dam construction was much aware about the unwanted development, detrimental to the Himalayan region, its rivers, wildlife, forests and the people living there. তাহলে ফার্স্ট সেন্টেন্সে আমি কী বললাম? বহুগুণা মানে সুন্দরলাল বহুগুণা, অ্যান অ্যাডেপ্ট ইকোলজিস্ট, অ্যাডেপ্ট মানে খুব দক্ষ একজন ইকোলজিস্ট যিনি পরিবেশ সম্পর্কে সচেতন। সিনেমাস ওয়ার্ড প্রেসিজের মেন প্যাসেজে ব্যবহার করা হয়েছে এনভায়রনমেন্টালিস্ট, আমি ইউজ করেছি ইকোলজিস্ট, বাস্তববিদ্যা বা পরিবেশবিদ্যার একজন দক্ষ লোক, দ্য লিডার অফ দ্য চিপকো মুভমেন্ট, চিপকো মুভমেন্টের লিডার, অ্যান্ড অ্যান অপোনেন্ট এগেনস্ট তেহরি ড্যাম কনস্ট্রাকশন, এবং তেহরি ড্যাম যখন গঠন করা হচ্ছিল বা তৈরি হচ্ছিল তার এগেনস্টে তিনি ছিলেন। তাহলে ওয়াজ মাচ অ্যাওয়্যার অ্যাবাউট দ্য আনওয়ান্টেড ডেভেলপমেন্ট, তিনি খুব সচেতন ছিলেন পরিবেশের যেগুলো ডেভেলপমেন্টের ঠিক প্রয়োজন নেই সেই সম্পর্কে, আনওয়ান্টেড ডেভেলপমেন্ট অযোজিত পরিকল্পনা। ডেট্রিমেন্টাল টু, কিসের ক্ষতি করছে? ডেট্রিমেন্টাল টু দ্য হিমালয়ান রিজিয়ন, হিমালয় অঞ্চলের যে ক্ষতি সেটা করছে। ডেট্রিমেন্টাল টু হিমালয়ান রিজিয়ন, ইটস রিভার্স, ওয়াইল্ড লাইফ অ্যান্ড ফরেস্ট, এর ওখানকার নদী, বন্যপ্রাণী এবং বনের ক্ষতি করছে, অ্যান্ড দ্য পিপল লিভিং দেয়ার, ওখানে যে সমস্ত মানুষ থাকছে তাদেরও ক্ষতি করছে। তাহলে এইটা আমি লিখলাম একদম ফার্স্ট সেন্টেন্সে। তো প্যাসেজটা আমরা লক্ষ্য করলে দেখতে পারবো প্যাসেজের একদম প্রথমে বলা আছে সুন্দরলাল বহুগুণাকে নিয়ে, যিনি চিপকো আন্দোলনের নেতা এবং তিনি প্রথম আবারও সরব হয়ে উঠে এসেছিলেন যখন হিমালয় অঞ্চলে অযাচিত কিছু ডেভেলপমেন্ট হচ্ছিল, এবং হিমালয় অঞ্চলে সে সমস্ত অযাচিত পরিকল্পনার ফলে তিনি কি করেছিলেন না, তখনকার যে প্রাইম মিনিস্টার মনমোহন সিং এবং আমাদের তখনকার যে প্রেসিডেন্ট প্রতিভা পাটিল, তাদেরকে তিনি জানিয়েছিলেন নিজের কথা এবং একটা ফর্মুলেশন এনে একটা স্কেচ করে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় তার কথাও তিনি বলেছিলেন। এবং সেখানকার যে আনপ্ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য সেখানে যা ক্ষতি হচ্ছিল তা তিনি তার কারণে সেখানকার হিমালয়ের ক্ষতি হচ্ছিল এবং সেখানকার মানুষও যে ক্ষতি হচ্ছিল সেগুলো তিনি কিন্তু তার পক্ষে হয়ে কথা বলেছিলেন। এবং হিমালয়ের কাছে যখন তেহরি ড্যাম কনস্ট্রাকশন হচ্ছিল তখন তিনি তা অপোজ করেছিলেন, কারণ ড্যাম তৈরি হলে নদীগুলোর ফ্লো কমে যাবে এবং আখেরে মানুষের ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হবে, হিমালয়ের ক্ষতি হবে, এই কথা ভেবে। এবং পরের দিকে আরও এইগুলোই বলছে যে হিমালয়টা শুধুমাত্র যে ক্ষতি হবে তাই নয়, এই হিমালয় পাহাড় আমাদের ফ্রন্টিয়ারে পাহাড় হিসেবে কাজ করছে এবং এটা আমাদের সবথেকে বড় সেফটির একটা অংশ, এবং সেইগুলো করলে আস্তে আস্তে হিমালয় আরও বেশি বিপদাপন্ন হয়ে পড়বে। তো গভর্নমেন্টের কিছু নেসেসারি স্টেপ নেওয়া দরকার, সেখানকার ওয়াইল্ড লাইফ, সেখানকার রিভার্স, সেখানকার বা হিমালয় নিজেকে বা এবং সেখানকার মানুষদের বাঁচানোর জন্য গভর্নমেন্টের কিছু স্টেপ নেওয়া দরকার। তো সেই জন্য আমি ফার্স্ট লাইনে কিন্তু মাঝখানে দু একটা লাইনের কথা বাদ দিয়ে আর যেগুলো বলি সেগুলো তুলে আনলাম। আমি সেকেন্ড অ্যান্ড ফাইনাল সেন্টেন্সে বলেছি হি ম্যাপড আউট এ পলিসি টু সেভ হিমালয়া অ্যান্ড প্রেজেন্টেড ইট বিফোর the heads of Indian state as the mighty Himalaya provides not only our safety but also guards our frontier region. এই সেন্টেন্স আমি কি বললাম? হি ম্যাপড আউট এ পলিসি টু সেভ হিমালয়া, তিনি একটা স্কেচ করেছিলেন বা একটা ফর্মুলেশন করেছিলেন একটা পলিসি হিমালয়কে বাঁচানোর জন্য, এবং সেটা তিনি
প্রতিভা পাটিল আমাদের তৎকালীন প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার মনমোহনকে তিনি বলেছিলেন বা দেখিয়েছিলেন, সেটা তৈরি করে প্রেজেন্ট করেছিলেন। তাই আমি লিখলাম হি ম্যাপড আউট এ পলিসি টু সেভ হিমালয়া অ্যান্ড প্রেজেন্টেড ইট বিফোর দ্য হেডস অফ ইন্ডিয়ান স্টেট। এবং প্রেজেন্ট করেছিলেন কালের সামনে হেডস, ভারতবর্ষের স্টেটের অর্থাৎ সারা দেশের যে হেড তাদের কাছে তিনি এটা প্রেজেন্ট করেছিলেন। তাহলে প্রেজেন্টেড টু দ্য হেডস অফ ইন্ডিয়ান স্টেট। অ্যাজ দিস মাইটি হিমালয়া নট অনলি প্রোভাইডস সেফটি, শুধুমাত্র আমাদের সেফটি দেয় না, কী করে, পাশাপাশি এটা আমাদের পাহারাদার হিসাবেও কাজ করছে ফ্রন্টিয়ার অঞ্চল, বাট অলসো গার্ডস আওয়ার ফ্রন্টিয়ার রিজিয়ন, আমাদের ফ্রন্টিয়ার রিজনে পাহারাদার হিসাবেও কাজ করছে। তাহলে আমি যদি প্যাসেজটা দেখি, তাহলে প্যাসেজের সেকেন্ড লাইনে কিন্তু এটাই বলা আছে যে তিনি অর্থাৎ সুন্দরলাল বহুগুণা হিমালয়কে বাঁচানোর জন্য কি করেছিলেন না, একটা ফর্মুলেশন তৈরি করে সেটা প্রেজেন্ট করেছিলেন আমাদের তৎকালীন হেডদের, রাষ্ট্রের হেডদের কাছে। এবং পাশাপাশি তিনি চিপকো আন্দোলনের নেতা এবং যে তেহরি ড্যাম হয়েছিল তার এগেনস্টে তিনি গিয়েছিলেন এবং সর্বোপরি হিমালয়ান অঞ্চলটাকে তিনি বাঁচাতে চেয়েছিলেন, যাতে সেখানে কোনো রকম অতিরিক্ত কাজকর্ম বা আনপ্ল্যান ডেভেলপমেন্ট না হয়, সেগুলো কিন্তু আমি ফার্স্ট লাইনে বলেছি। আবার তারপরে তিনি এটাও বলছেন হিমালয়টা শুধুমাত্র আমাদের এখানে সেফটি মেজার হিসেবেই কাজ করছে না, এটা ফ্রন্টিয়ার অঞ্চলে পাহারাদার হিসেবেও কাজ করছে এবং গভর্নমেন্ট এরপরে পদক্ষেপ গ্রহণ করবে যাতে সেখানকার বন্যপ্রাণী, বন বা নদী বা অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরগুলো রয়েছে তা কোনোভাবে সেখানে নষ্ট না হয়, তার জন্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ গ্রহণ করবে, যা আমি কিন্তু আগের সেন্টেন্সে অলরেডি বলে দিয়েছি। তাই আমি সেকেন্ড সেন্টেন্সে এইভাবে লিখলাম যাতে প্যাসেজের মেন আইডিয়াসগুলো তার মধ্যে থাকে, যে শুধুমাত্র এটা ফ্রন্টিয়ার অঞ্চলে শুধুমাত্র এটা আমাদের সেফটিও দিচ্ছে না, এটা পাহারাদার হিসাবেও কাজ করছে এবং তিনি একটা পলিসি ফর্মুলেশন করে তা আমাদের দেশের প্রধানদের কাছে পাঠিয়েছিলেন হিমালয়কে রক্ষা করার তাগিদে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমার আজকের পেসির অ্যান্সার। তো তোমরা জানো পেসিস লিখলে কিন্তু একটা টাইটেল দিতেই হয়, তো আমি টাইটেল দিয়েছি যে বহুগুণাস সেফগার্ড পলিসি অন হিমালয়া। তাহলে হিমালয়ের উপর বহুগুণার যে সেফগার্ড পলিসি বা তার যে প্রচেষ্টা সেটাই কিন্তু এই টাইটেল। তাহলে বহুগুণার সেফগার্ড পলিসি অন হিমালয়া, বা তোমরা এটা বলতে পারো বহুগুণাস এন্ডিভার টু সেভ হিমালয়া অ্যান্ড ইটস রিজিয়ন। তাহলে বহুগুণার প্রচেষ্টা হিমালয়টা এবং তার অঞ্চলকে রক্ষা করার। তাহলে বহুগুণাস এন্ডিভার টু সেভ হিমালয়া অ্যান্ড ইটস রিজিয়ন। এই প্যাসেজের মোট ওয়ার্ডস আছে 202। তো তোমরা জানো প্যাসেজ লিখলে কিন্তু তার 1/3 ওয়ার্ড লিখতে হয়। আমি কিন্তু ঠিক 202-এর 1/3 67 থেকে 68 ওয়ার্ডের মধ্যেই কিন্তু প্যাসেজটা কমপ্লিট করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। এই ছিল আমার আজকের পেসির সলিউশন। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তোমরা যদি জানতে চাও বা তোমাদের কিছু জানার থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে ভুলো না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।